ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আপনাদের কথা মতো আজ নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে মাঙ্গলিক দোষটা কী। আপনারা এতদিন অনেকে অনেক কিছু জেনেছেন, অনেক কিছু অনেক সময় শুনেছেন, অনেকে বই পড়ে অনেক কিছু জানতে পারেন বা জেনেছেন। সম্পূর্ণ কিন্তু আপনাদের কেউ জানায়নি। আজকে শোটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু অবশ্যই জানতে পারবেন। সবার আগে বলে রাখি, আপনার যদি শোটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইবটা করবেন। কী করে করবেন? নিচে দেখুন নীল কালারের ব্লু আকারে লেখা http://youtube বলে একটা লেখা আছে, ইউটিউব ওই লেখাটায় ক্লিক করে তারপর চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব একটা অপশান আসবে। এই সাবস্ক্রাইব অপশানে কিন্তু অবশ্যই ক্লিক করে নেবেন। আর কোনায় দেখবেন ডান দিকে কোনায় কিন্তু একটা বেল একটা বটন পাবেন, মানে ঘন্টার মতো বটন থাকে, ওটা টিপে রাখবেন। তাহলে কী হবে, জীবনের সমস্ত সমস্যা প্রত্যেক দিন যে আমি ভিডিওগুলো করে রাখি আপনাদের সমস্যা থেকে মুক্তির রাস্তা বলার জন্য, সেই সমস্ত মুক্তির রাস্তা কিন্তু আপনারা আমার চ্যানেলেই একমাত্র পাবেন। কারণ সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। আর এই চ্যানেলে কিন্তু আপনারা তন্ত্র, জ্যোতিষ, হস্ত, বাস্তু, কালার থেকে যাবতীয় জিনিস কিন্তু একটা মাত্র চ্যানেলে পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করে শেয়ারও করে দেবেন। তাই প্রথমে যেটা বলেছিলাম, আজ যে এপিসোডটা মাঙ্গলিক দোষ, আমরা সকলে কিন্তু মাঙ্গলিক দোষ শব্দটা শুনলে কিন্তু ভয় পাই বা ভয় পেয়ে থাকি। এটা আমাদের দোষ না, আপনাদেরও দোষ নেই। এটা দোষটা হচ্ছে কাদের? যারা আপনাদের ভুল বুঝিয়েছে যে মাঙ্গলিক দোষ হলে জীবনে এই হয়, মাঙ্গলিক দোষ হলে এই মৃত্যু হয়ে যায়, মাঙ্গলিক দোষে বিয়ে ছাড়কার হয়ে যায়, মাঙ্গলিক দোষ থাকলে ডিভোর্স হয়ে যায়, মাঙ্গলিক দোষ হলে সুসাইড হয়ে যায়, মাঙ্গলিক দোষ থাকলে জীবনে উন্নতি হয় না, মাঙ্গলিক দোষ থাকলে জীবনে বাধা 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 হয়। তারা কিন্তু আপনাদের কিন্তু নিজেদের বিজনেসের জন্য আপনাদের জীবনে একটা ভুল ভ্রান্তি ধারণা কিন্তু আপনার জীবনে পুশ করে গেছে, প্রত্যেক দিন পুশ করে গেছে, মানে বেল কাটার মতো প্রত্যেক জীবনে ফুটিয়ে গেছে, যাতে সেই ভয়টা দেখিয়ে আপনাদের কাছে অর্থটা তারা ইনকাম করতে পারে এবং ভুলভাল প্রতিকার দিয়ে আপনাদের কাছে টাকাটা নিয়ে নিতে পারে। আমার চ্যানেলটা খোলার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে সকল মানে সঠিক বিষয়টা জানো। মনে রাখবেন, 15 বছর ধরে সাধনা করে সঠিক গুরু যারা কৃপা লাভ করে তারাই কিন্তু সঠিক প্রতিকারটা বলতে পারে, তারাই কিন্তু আপনাকে সঠিক রাস্তাটা দেখাতে পারে। তাই মাঙ্গলিক দোষ তো বৃহৎ আকারে বলতে গেলে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আপনাকে বলে বুঝিয়ে শেষ করতে হবে না। খালি যেটুখানি বললে আপনারা বুঝতে পারবেন সেটা খালি বলি। আপনারা এতদিন শুনে এসছেন মঙ্গলের জন্য মাঙ্গলিক দোষটা হয়, সেটা তো ঠিক। মঙ্গলটা কোথায় বসে থাকলে এটাও জেনে আছেন, লগ্ন থেকে 1, 4, 7, 8, 12-তে মঙ্গল বসে থাকলে মাঙ্গলিক দোষ হয়, একটুখানি আপনারা জানেন। কিন্তু বন্ধুরা, একটুখানির সাথে আরেকটা জিনিস আপনাকে জানতে হবে। লগ্ন থেকে 1, 4, 7, 8, 12-তে মঙ্গল বসে থাকলে মাঙ্গলিক হয়, তার সাথে কিন্তু চন্দ্র থেকেও দেখতে হয় চন্দ্র থেকে মঙ্গলের পজিশন কোথায়। লগ্ন আর চন্দ্র থেকে বিচার করে কিন্তু মাঙ্গলিক দোষ কিন্তু বিচার করা হয় যে ব্যক্তি মাঙ্গলিক দোষে দুষ্ট কিনা। আরও এর সাথে যুক্ত করা যায়, মঙ্গলের সাথে যদি অশুভ গ্রহ যোগ থাকে, মানে যেরকম ধরুন শনি, যেমন ধরুন রাহু, যেমন ধরুন কেতু, সেটাও কিন্তু এক প্রকারের মাঙ্গলিক দোষে দুষ্ট হয়। সেটা গ্রহ সম্বন্ধীয় অবস্থানের উপর নির্ভর করে, মানে কোন স্থানে ভাব ঘরে কোন ভাবপতিতে বসে আছে মঙ্গল আর শনি একত্রিত হয়ে, রাহু একত্রিত হয়ে, সেটা কি অষ্টম ঘর, সেটা কি লগ্ন ঘর, সেটা কি সপ্তম ঘর, সেটা কি দ্বাদশ ঘর, সেগুলো অনেক বিচার আছে, পুঙ্খানুপুঙ্খ বিচার, শুধু এত ঘাবড়ানোর কিছু নয়। তাই যারা যারা এতদিন মাঙ্গলিক দোষ সম্বন্ধে ভুলভাল তথ্য পেয়েছেন তারা কিন্তু অবশ্যই একবার হলে আপনার ছকটা বিচার করিয়ে নেবেন। নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন, আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে বলে দেবো আপনার ছকে জীবনে মাঙ্গলিক দোষ আছে কি আদৌ নেই। আপনার ভুলভাল এতদিন জেনে এসছেন মঙ্গল গ্রহের সম্বন্ধে, মাঙ্গলিক দোষে আপনারা দুষ্ট, সেই দুষ্ট বলে আপনাদের কাছ দিয়ে একটা 3-4টে কবচ করিয়ে দিয়েছে কেউ, 3-4টে পলা থেকে প্রবাল থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের স্টোন আপনাদেরকে পরিয়ে দিয়ে আপনাদের অর্থ নাশ করে দিয়েছে, কিন্তু আলটিমেট রেজাল্ট জিরো। মঙ্গলের যে দোষ, সেই দোষের ফলে জীবনটা বাধা তো কাটলোই না, উঠলে আপনাদের বাধা আরও বেড়ে গেল। তো সেরকম প্রতিকার নিয়ে সেরকম অর্থ খরচ করে লাভ কী আছে? যে প্রতিকার কাজই হয় না, সেই প্রতিকার করবোই বা কেন আমি? তাই বন্ধুরা, একটা কথাই বলবো, যে সঠিক প্রতিকার পেতে হয়, যে সঠিক প্রতিকার জানতে হয়, যে জীবনের প্রত্যেকটা গ্রহের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ বিষয় বিচার যদি করতে পারে কেউ, একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে তান্ত্রিক রুদ্র। তাই অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার আর অবশ্যই বেল বাটনটা অবশ্যই প্রেস করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেন। এবার মাঙ্গলিক তো দোষ বিচার হলো, ধরুন আপনি মাঙ্গলিক দোষে দুষ্ট, আর মাঙ্গলিক দোষ যদি হয় না, তারও কিন্তু অনেক প্রায় 100টা কারণ আছে যে আপনি মাঙ্গলিক দোষে দুষ্ট না।
সেটা বিভিন্ন কারণ। মঙ্গল ধরুন বৃহস্পতিকে নিয়ে বসে আছে, মঙ্গলের সাথে শুভ গ্রহের অবস্থান, মঙ্গলের সাথে কোনো শুভ গ্রহের দৃষ্টি, মঙ্গলের অবস্থানগত কারণ, মঙ্গলের ডিগ্রিগত কারণ, মঙ্গলের নক্ষত্রগত কারণ, এরকম বিভিন্ন কারণ আছে যে মাঙ্গলিক দোষে সেই ব্যক্তিটা দুষ্ট হয়নি বা মাঙ্গলিক দোষ ব্যক্তিটা আদৌ মাঙ্গলিক দোষে দুষ্ট না। তাই আপনি মাঙ্গলিক দোষে দুষ্ট না, কিন্তু আপনি মাঙ্গলিক দোষের প্রতিকারটা পড়িয়ে দিল কেউ আপনাকে, হয়তো সে প্রতিকারটা পাওয়ালো, ঠিকঠাক প্রতিকার পাওয়ালো না, কিন্তু সেই প্রতিকারটা কিন্তু আপনার জীবনে কিন্তু ক্ষতি ডেকে আনতে পারে। তাই একটা স্টোন পড়ার আগে, একটা কবচ পড়ার আগে অবশ্যই কিন্তু 10 বার আমাকে দেওয়ার আগে ভাবতে হয় আদৌ কি দিলে এটা কাজ হবে কি আদৌ কি হবে না। কারণ আমি ভুল ভাল কাজ কোনদিন করতে পারি না, কারণ অবশ্যই মায়ের আশীর্বাদ নিয়ে যারা সাধনা করেছে বা সাধনা করছে বা গুরু যারা সঠিক পেয়েছে তারা কিন্তু অবশ্যই কিন্তু ভুল কাজ করতে পারবে না, তাদের হাত কিন্তু সবসময় বাধা থাকে। তাই আজকে ছোট্ট ভিডিওতে আপনাদের বলো মাঙ্গলিক দোষের সম্বন্ধে দুটো সুন্দর টোটকা। কি করতে হবে? মঙ্গলবার দিন মুসুর ডাল পাটাতে বেটে নেবেন বা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন। পেস্ট হয়ে গেলে এতটা মতো পেস্ট করে নেবেন। পেস্ট করে 28টা ছোট্ট গুলি বানাবেন। 28টা গুলি বানিয়ে মঙ্গলবার দিন যে পুকুরে মাছ আছে এই মাছকে 28টা গুলি অবশ্যই কিন্তু সূর্য যখন আকাশে থাকবে তার মধ্যে ক্রিয়াটা করতে হবে। ঠিক আছে, মনে থাকবে, সূর্য যখন আকাশে থাকবে মানে সকাল থেকে নিয়ে বিকালের আগে কিন্তু ক্রিয়াটা করতে হবে। 28টা গুলি নিয়ে মঙ্গলবার দিন মুসুর ডালের গুলি নিয়ে মাছেদেরকে পুকুরের সামনে গিয়ে মাছেদেরকে দেবেন, পুকুরে মাছটা খেয়ে নেবে। এতে কিন্তু 28টা মঙ্গলবার যদি কন্টিনিউ আপনি করতে পারেন তাহলে জীবনে কিন্তু মঙ্গলের দেশ কিন্তু আস্তে আস্তে কাটতে বাধ্য। এবং এরও সাথে এটা যারা পাচ্ছেন না তারা কি করবেন, যাদের বাড়িতে হনুমানজির মূর্তি আছে বা হনুমানজির ফটো আছে তারা অবশ্যই মেটের সিঁদুর কুমকুম তেল দিয়ে, মনে রাখবেন মেটের সিঁদুর তার সাথে কুমকুম পাউডার পাওয়া যায়, কুমকুম তেলও পাওয়া যায়, কুমকুম নেবেন আর তার সাথে মেটের সিঁদুর নিলেন, কুমকুম নিলেন আর তার সাথে কী করবেন, বিষ্ণু তেল। মেটের সিঁদুর, কুমকুম আর হচ্ছে বিষ্ণু তেল। মেটের সিঁদুর, কুমকুম আর বিষ্ণু তেল তিনটেকে একত্রিত মিশিয়ে হনুমানজির কপালে ফোঁটা দেবেন। এতেও কিন্তু প্রতি মঙ্গলবার করে করলে আপনার জীবনে কিন্তু মাঙ্গলিক দোষ কিন্তু আস্তে আস্তে কাটবে। এবং এটাও যারা পাচ্ছেন না, তো হনুমানজির বাড়িতে ফটোও নেই আর মাছকেও খাওয়াতে পারছেন না, তারা কি করবেন? তাদেরও কি রাস্তা নেই? অবশ্যই তাদের রাস্তা নেই। তারা কি করবেন? তারা হচ্ছে মঙ্গলবার করে একটা কলা পাতা বা যে কোনো পাতার মধ্যে আখের গুঁড়ো হয়, আখের গুঁড়ো কিন্তু জিনিসটা কাজটা ভালো, আখের গুঁড়ো করতে পারেন বা আপনি ভেলে গুঁড়ো করতেন, আখের গুঁড়ো বা ভেলে গুড়, সেই গুড়টার সাথে ছোলা, মনে রাখবেন কাঁচা ছোলা একটু ভিজিয়ে নেবেন আগের দিন, পরের দিন ছোলাটা একটা পাতার মধ্যে নেবেন, তার মধ্যে সামান্য আখের গুড় বা ভেলে গুড় দিয়ে কালো গরু বা লাল গরু দেখে রাস্তায় খাইয়ে দেবেন। এটা 28টা মঙ্গলবার গরুকে যদি আপনি ছোলা গুড় খাওয়াতে পারেন অবশ্যই কিন্তু আপনার জীবনে মাঙ্গলিক দোষ কিন্তু আস্তে আস্তে কাটতে বাধ্য। বোঝা গেল 3টে টোটকা আপনাকে সিদ্ধ টোটকা বলে দিলাম। একটা হচ্ছে গুড় আর ছোলা, কাঁচা ছোলা জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে মঙ্গলবার দিন গরুকে খাওয়াতে হবে। একটা মুসুর ডালে 28টা গুলি করে পুকুরের মাছকে খাওয়াতে হবে। একটা মেটে সিঁদুর, কুমকুম আর বিষ্ণু তেল, তিনটে একত্রিত করে হনুমানজির কপালে ফোঁটা দেবেন। এই 3টে ক্রিয়া করলে কিন্তু আপনার জীবনে মাঙ্গলিক দোষ থেকে কিন্তু মুক্তি হতে বাধ্য। আস্তে আস্তে মুক্তি হবে গ্যারান্টি সহকারে আপনাকে বলে রাখলাম। এবং এরই সাথে মাঙ্গলিক দোষ আদৌ আছে কিনা, আর মাঙ্গলিক দোষটা কিন্তু অবশ্যই যার ছকে প্রমাণিত হলো তাই কিন্তু মাঙ্গলিক দোষটা অবশ্যই কাটাতে হবে। সেটা কীভাবে কাটানো সম্ভব, যারা প্রক্রিয়া জানে, যারা মাঙ্গলিক দোষ কাটানোর ক্রিয়া জানে তারাই কিন্তু সেই ক্রিয়া পারে। হয় অশ্বত্থ গাছ, নয় বট গাছ বা শিবলিঙ্গ বা নারায়ণ শিলার সাথে কিন্তু বিবাহ সম্পাদন করতে হয়। সেটা কী প্রকারে, সেটা গুপ্ত কিন্তু মাঙ্গলিক দোষ ক্রিয়া কাটানোর কিন্তু পদ্ধতি রয়েছে। সেটা কী আকারে সেটা কিন্তু অবশ্যই ফোন করে জেনে নেবেন আর অবশ্যই কিন্তু ছকটাকে বিচার করে নেবেন। মনে রাখবেন সঠিক প্রতিকার যদি জীবনে হয় তাহলে কিন্তু জীবনে সঠিক গতি প্রাপ্ত হয়, আর সঠিক প্রতিকার যদি হাতে না পারেন, উল্টো প্রতিকার যদি পান তো জীবনের গতিও কিন্তু উল্টো দিকে যাবে, সঠিক দিকে কিন্তু যাবে না। তাই মনে রাখবেন মাঙ্গলিক দোষ সম্বন্ধে আরও বিশদে জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর নতুন নতুন বিষয় জানতে হলে অবশ্যই আমাকে লিখে জানাবেন। তাই আজকের জন্য এটুকুনি থাকুক, আবার নেক্সট এপিসোডে আপনার সাথে দেখা হবে। ওম জয় মা জগদীশ্বরী।